আসসালামু আলাইকুম। আমাদের সবারই বর্তমান সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এখন বাইকের তেল বেশি খাওয়া। হঠাৎ করে দেখা গেল আমাদের বাইকে আগের মতো আর মাইলেজ দিচ্ছে না, হঠাৎ করে তেল বেশি খাচ্ছে। আজকে আমরা গাড়ির তেল বেশি খাওয়ার জন্য কয়েকটা কারণ বলবো, যেগুলো আপনাদের বাইকের সাথে মিলিয়ে দেখতে পারেন যে এই সমস্যাগুলো আছে কিনা। তো সর্বপ্রথম আমাদের সাথে যেটা ঘটে, আমাদের এই দুইটি টায়ারে হাওয়া কম থাকা, যার কারণে গাড়ির ইঞ্জিনে অনেক প্রেশার পড়ে, এর জন্য ফিউলটা একটু বেশি লাগে। দ্বিতীয়ত সবচেয়ে কমন প্রবলেম হচ্ছে আমাদের এই যে এয়ার ফিল্টারটা, ওইটা ময়লা হয়ে যাওয়া। আমরা গাড়ি সার্ভিসিং অনেক দিন যাবৎ না করানোর কারণে বা এয়ার ফিল্টার চেঞ্জ না করার জন্য, আর চেঞ্জ না করলেও আমরা এটা পরিষ্কার করি না। আমাদের সবারই প্রয়োজন সপ্তাহ না হলেও 2 সপ্তাহে একবার করে এয়ার ফিল্টারটা পরিষ্কার করা। তাহলে দেখা গেল ও এয়ার ফিল্টারে বালি বা ময়লা টলা জমা থাকলেও ও পরিষ্কার করলে এটি কেটে যাবে, তাহলে আবার হাওয়াটা সুন্দর মতো সাপ্লাই হবে এবং তেলও কম খাবে। তো আরেকটা বড় কারণ থাকতে পারে, যদি আমাদের গাড়ির কার্বোরেটরে সমস্যা থাকে। যদি এফআই ইঞ্জিন হয়, ফুয়েল ইঞ্জেক্টরে ইঞ্জিন হয়, তাহলে আলাদা কথা। তবে সবচেয়ে কমন যে প্রবলেমটা আমি বেশিরভাগই আমাদের গ্যারেজে আসে সমস্যা নিয়ে দেখি তেল বেশি খায়, এই এয়ার ফিল্টারেরই সমস্যা। তো আপনারা সবাই আগে এয়ার ফিল্টারটা চেক করবেন, টায়ারের হাওয়াগুলো চেক করবেন। এরপর আরেকটা সমস্যা থাকে, কার্বোরেটর নষ্ট হলো, কার্বোরেটরে এর যে ফিল্টার আছে ওইগুলোতে ময়লা টয়লা জমে থাকে, এই কারণে অনেক সময় তেল দেখা যাচ্ছে ওভার হয়ে পড়ে যায়। এর কারণেও আমাদের মনে হতে পারে তেল পড়ে যাচ্ছে, এর জন্য মনে হতে পারে যে বাইক তেল বেশি খাচ্ছে। তো ওই দিকটাও খেয়াল রাখতে হবে। বাইকে তেল খাওয়ার জন্য আরও একটি প্রবলেম হচ্ছে, আমাদের যখন এই গ্যারেজে নিয়ে বাইকের চেইনটা ঢিলা থাকলে আমরা টাইট দিই। তো অনেক সময় দেখা গেল চেইনটা অতিরিক্ত টাইট টাইট হয়ে যাওয়ার কারণে এই চাকার উপর চেইন স্পকেটের উপর প্রেশারটা বেশি পড়ে, এর কারণেও বাইক তেল বেশি খেতে পারে। আবারও একটি কারণ হচ্ছে, আমরা অনেকে এই টায়ারটা চেঞ্জ করে ফেলি। বাইকে কোম্পানি থেকে বাইকের সাথে যেই মাপের টায়ারটা দেওয়া থাকে, আমরা অনেকেই কী করে চেঞ্জ করে আর একটু মোটা টায়ার লাগানোর চেষ্টা করি। এর কারণ অনেক সময় এই তেলটা বেশি খেয়ে থাকে। তো আমরা সবসময় এগুলো চাবো এড়িয়ে চলতে। তো আশা করি সবারই ভিডিওটা ভালো লাগছে। সবাই একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আরও আপনাদের টিপস দেওয়ার জন্য উৎসাহ দেবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।